হাজবেন্ডের বন্ধুর জন্য আজকে রান্নাবান্না করব। আমি ঢাকায় আসার পর জানতে পারলাম আমার হাজবেন্ডের বন্ধু তার রিলেটিভসদেরকে নিয়ে হসপিটালে ভর্তি আছে। এটা জানার পরে আমি সবাইকে বললাম যে যাদের হসপিটালে থাকতে অসুবিধা হবে তারা আমার বাসায় চলে আসেন, কারণ আমার পুরো বাসায় খালি, তেমন কোনো অসুবিধা হবে না। যারা ঢাকার বাহির থেকে ঢাকায় ট্রিটমেন্টের জন্য আসে তারা দেখা যায় আত্মীয় স্বজন খুঁজে যে হসপিটালের আশেপাশে কার বাসা আছে। দূর সম্পর্কের আত্মীয় হলে তখন কোনো সমস্যা হয় না, শুধুমাত্র 1-2 রাত থাকার জন্যই। তো যখন আমি জানতে পারলাম যে ওনারা আছেন ঢাকায়, তাও আবার মিরপুর 11-তে, যেটা কিনা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, তো আমি বললাম ঠিক আছে চলে আসেন। আর আমি আজকে হসপিটালে খাবার পাঠাবো, মানে আগের দিন খিচুড়ি পাঠাইছিলাম আর আজকে সবজি, তারপর মাছ মাংস এগুলো রান্না করব। যেহেতু রুগীকে হসপিটাল থেকে খাবার দিবে তার জন্য আমার তেমন একটা টেনশন নাই যে মশলা বেশি হইলো নাকি কম হইলো, শুধু রুগীর সাথে যারা আছে তাদের জন্য আমি খাবার পাঠাবো। এখানে আমি মাছ ভুনা করে রেখেছিলাম, যেটা কিনা আমার ননদ আমাকে কিনে দিয়েছিল। আর এখানে সবজি রান্না করতেছি, আর ফার্স্ট টাইম আমি আজকে সবজি রান্না করলাম, তাও এত বড় পাতিলে, কারণ আমি আগে কখনো এরকম মিক্সড সবজি রান্না করি না। এটা আমি ডাল দিয়ে রান্না করেছি, খেতে মোটামুটি ভালোই হয়েছে প্রথমবার অনুযায়ী। আর এখানে আমি বক্সে বক্সে করে সবগুলা খাবার দিয়ে দিতেছিলাম। এখানে মাছ, এখানে মুরগি, আর আমি সবজি ভাত একটা বড় বক্সে করে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে এর থেকে বড় কোনো বক্স ছিল না, তার জন্য এরকম ডিব্বার ভিতরে দিয়ে দিছি আর কি। আর যেহেতু হসপিটালে মাত্র 2 জন আছেন, তো 2 জনের খাবার আমি এখানে দিয়েছি, আর বাকি যারা ছিল আর আমার বাসা থেকে খেয়ে গিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হয়েছে, যেটা কিনা আমার অনেক লজ্জাও লেগেছে, যে উনি আসার সময় আমার বাসায় মাছ নিয়ে আসছে, যেটা কিনা আমার খুব খারাপ লাগছে। মানে আমি বিকালবেলা দুপুরবেলা যখন খাবার পাঠাইছি, তারপর রাতে যখন রিটার্ন আসছে তখন দেখি গ্রাম থেকে কে জানি আসছে রুগী দেখতে, তার কাছে অনেক মাছ তারপরে সবজি পাঠাইছে, যেটা কিনা আমার একটু লজ্জা লাগছে যে কেন আমার বাসায় খাবার নিয়ে আসতে হয়েছে। মানে আমার একটু আনইজি লাগছে, আমি বুঝতেছিলাম না ভাইয়াকে কি বলবো যে এগুলা কেন আনছেন বা কিছুই বুঝতেছিলাম না। তো আমি বলি যে ওনারা কি নিয়ে আসছে। এখানে আমাকে ড্যাঙ্গা নিয়ে আসছে, মানে গ্রামে এদের বাড়িতে লাগানো ড্যাঙ্গা, তারপর পুঁই শাক, সিম ছিল ওই প্যাকেট একদম বানানো, মানে একদম বানাইয়া দিয়ে দিয়েছে যেন আমার কষ্ট করা না লাগে। তারপর এখানে অনেকগুলো পেঁপে ছিল, তারপর মাছ ছিল অনেক, ওদের ঘেরের মাছ নাকি এগুলো। ভাইয়াই আমাকে ভিডিওটা করে দিতেছিল, এর জন্য আমি কথা বলতেছিলাম আর কি, যে পেঁপেও নিয়ে আসছে। আর আন্টি আসছিল বাসায় রাতে থাকার জন্য, কারণ হসপিটালে তো এতজন থাকা যায় না। আর যেহেতু আঙ্কেলের অপারেশন হয়েছে আজকে, তাই ওনারা চলে আসছে। অনেক ধরনের মাছ ছিল, যেমন তেলাপিয়া মাছ, তারপরে টাকি মাছ, তারপরে ছোট মাছ মানে চান্দা টাইপের মাছও ছিল, তারপর আরো কয়েক প্রজাতির মাছ ছিল। মানে যেহেতু ফ্রোজেন করা ছিল আমি এত ভালো করে খেয়ালও করি নাই, শুধু বড় মাছগুলো দেখতে পারছি, আর বাকি সবকিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু গ্রাম থেকে আত্মীয় স্বজন ঢাকায় থাকলে, যারা ঢাকায় থাকে না, ঢাকার বাইরে থেকে আসেন, তখন দেখা যায় একটু কাজে লাগে যে আত্মীয় স্বজন থাকার সুবিধা একটু পাওয়া যায়, বা পরিচিত কেউ থাকলে ওই সুবিধাটা নেওয়া যায় আর কি, যে না অ্যাটলিস্ট 1 রাত হলেও বাসায় থাকা যাবে, মানে থাকার মতো একটা জায়গা পাওয়া। আর যারা ঢাকায় ডাক্তার দেখাতে আসেন বা ট্রিটমেন্ট করতে আসেন বা এমন হয় হসপিটালে ভর্তি, তারা কিন্তু খুব বেশি অসহায় অবস্থা হয়ে তারপরে ঢাকায় আসেন। পারতে কিন্তু যাদের ঢাকায় কেউ আসে না ঢাকার বাহির থেকে, অনেক বেশি সিরিয়াস কন্ডিশন হলে তারপরে ঢাকায় তাদের থাকারও অনেক বেশি অসুবিধা হয়ে যায়, তখন দেখা যায় আত্মীয় স্বজন থাকলে এইটুকু একটু সুবিধা পাওয়া যায়।